প্রত্যেকটা মানুষ তারা হতাশ হয়ে যাবেন, তার মা এবং বাবা উপকার করবে না। আপনি যদি আমার 100 টাকা নিয়ে বা সামনে একটা বড় কথা বলে আপনি যদি কিয়ামতে যে আমার উপকার করেন, আপনার সে বন্ধু আর কে আছে? আসেন আপনাকে আহলাল ওয়া সাহলা, কিন্তু আপনি বিপদে পড়ছেন। আল্লাহু আকবার। সেদিন আপনার মা এবং বাবা আপনার শত্রু হবে, কিন্তু যে বছর আজকে দুনিয়া আপনার ক্ষতি করতে সে আপনার বন্ধু। এই জন্য এই বন্ধুগুলোকে আহলাল সাহলা জানান, তা খাওয়ান, ওর বাসায় নিয়ে দাওয়াত দেন, ইফতারি দাওয়াত দেন। ছোট্ট একটা সমীকরণ আপনাদেরকে বলে দেই, আপনারা এটা মিলাবেন। এটা আমার থিসিস, ভুলও হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ হাদিস এবং কোরআনের আলোকে আমি এটা বলছি, ইনশাআল্লাহ এটা সঠিক হবে। সেটা হচ্ছে, যখন আপনি দেখবেন আল্লাহর গোলামি ছেড়ে আপনি দুনিয়ার পিছনে ছুটতেছেন, তখন ওই দুনিয়া আপনাকে ফাঁকি দিবে। কিভাবে? দেখবেন হুট করে আপনি একটা বিপদে পড়ে গেছেন, যে বিপদে আপনি যেটা ইনকাম করছেন তার চেয়ে বেশি চলে গেছে। দেখবেন আপনি হারাম টাকা ইনকাম করে আপনি কিছু টাকা জমাই ফেলছেন, হুট করে আপনার স্ত্রীর অসুস্থতা তৈরি হয়ে যাবে। ওইখানে আপনি যা কামাই করছেন আপনার হেতা খেতা সব বিক্রি করে ওখানে দিতে হবে। এরকম হয়েছে কিনা অনেকে? নামাজ পড়ে বেচারা ভালো, কিন্তু কিছু কিছু হাদিয়া নিজের পকেটে ঢুকাই, সেটা হাদিয়া মনে করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকে খাইয়ে দেয়নি। এরকম কাহিনী হয়েছে না? এবং সামনে আপনি দেখতে পাবেন, খেয়াল রাখবেন। আপনি বিশ্বাস করে ট্রাই করে দেখেন, একটু কিছু টাকা মানুষের টাকা নিয়ে বা হারাম কিছু খাইয়েন, এই অবস্থা কি হয় আপনি টের পান। দেখেন, কিন্তু আপনি হালাল ইনকাম করেন, পার ডে আপনার 100 টাকা ইনকাম, হালাল ইনকাম করেন, বারাকায় এত হবে আল্লাহে, এটা তো মানে আমি মুখে বুঝাতে পারবো না। আমি নিজ চোখে দেখেছি যে হালালের এত বারাকা আল্লাহ দিতে পারেন, এটা অকল্পনীয়। আপনি ভাবতেই পারবেন না আল্লাহ পাক আপনাকে কোথা থেকে এত নিয়ামত দিয়েছে। হুট করে দেখবেন আপনি হারাম কিছু ইনকাম করে নিজের পকেটে ঢোকাইছেন, তখন আপনি দেখবেন হুট করে আপনার নয়নের পুতুলি, আপনার ছোট্ট সোনামণি যেটা ছিল, হুট করে অসুস্থ হয়ে পড়ছে, হুট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনি এটা দিয়ে কি করতে পারবেন না? আগাইতে পারবেন না। এখন আপনি যা গুছাইছেন সব ওর পিছনে চলে গেছে। আপনি বলবেন কই ভাই, কতজন এতে কত কিছু করে, বিশাল কিছু করে ফেলছে। আচ্ছা দেখেন, উপরে যত সুন্দর চাকচিক্য দেখা যায়, ভিতরে অবস্থাটা আপনি দেখেন, একটু ভিতরে ঢোকেন, কতটুকু সে ভালো আছে। শুধুমাত্র কি অট্টালিকা থাকলেই সে সুখী? একজন ভ্যান চালক, একজন দিন মজুর হালাল ইনকাম করে, সে দেখবেন পান্তা ভাত খাইলেও ফ্যামিলির ভিতরে একটা ভালো বন্ডিং আছে, খুব সুন্দর এক মানে ফ্যামিলি যে সিস্টেমটা খুব সুন্দর আছে, সবার ভিতরে একটা হৃদ্যতা ভালোবাসা আছে। কিন্তু আপনি 20 টাকার মালিক হয়েছেন হালাল পদ্ধতিতে, আপনার ফ্যামিলিতে আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনার আনুগত্য স্বীকার করে না। আপনি দেখবেন আপনার ভিতরে কেমন জানি, আপনার দোকানের যে কর্মচারী রয়েছে তারাও আপনার খুব বেশি উপকার করতে পারতেছে না, তারাও আপনাকে বিভিন্নভাবে প্যারা দিচ্ছে। আপনি যেন এক মানসিক ভাবে এক জাহান্নামের মধ্যে বিরাজ করছেন, এরকম একটা মনে হবে আপনার কাছে। কিন্তু আপনি একইভাবে আল্লাহর ইবাদত করেন আল্লাহে, এটা আমার থিসিস কোরআন এবং হাদিস থেকে, এবং আশা করি এটা 100% সত্য হবে এবং হচ্ছেও। আপনি একটুখানি মিলাবেন, সাপোজ ছোট্ট একটুখানি মিলাবেন, আমি আর কিছু বলবো না। আর পরকাল তো আপনার থেকে গেছে অনেক আগে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদুরুনা মাল মুফলিস, হে সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে দেউলিয়া কি? তখন সচরাচর আমাদের কাছে প্রশ্ন করা হয় দেউলিয়ার সংজ্ঞা বলেন। তখন আপনি কি বলবেন? যখন কোনো দেশের বা কোনো ব্যক্তির অর্থ সম্পদ না থাকে সে দেউলিয়া, তাই না? সাহাবীরা ঠিক একই কথা বলেছিলেন, লা দিরহামাহু ওয়ালা মাতা, যার কাছে দিনার দিরহাম নেই সেই ব্যক্তি তো অসহায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে প্রকৃত অসহায় নয়। প্রকৃত অসহায় সেই ব্যক্তি যে ব্যক্তি সালাত পড়েছে, যাকাত দিয়েছে, ভালো কাজ করেছে, অনেক বেশি ইবাদত বন্দেগী করেছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। এই বান্দাটা যতই যাই করুক না কেন, সে এমন ভাবে দেউলিয়া হয়ে যাবে কিয়ামতের কঠিন দিনে, সেদিন তার অবস্থা সবচেয়ে শোচনীয় হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদাহরণ দিচ্ছেন, আমার দেওয়া লাগবে না। তিনি বলতেছেন এরকম অবস্থা হয়ে যাবে, ধরে নেন আমি আপনার কাছ থেকে 100 টাকা ফাঁকি দিয়ে নিয়েছি, এটা নেওয়ার কারণে কিয়ামতের দিনকে আমার 100 টাকা দিতে হবে? দুনিয়াতে যদি আমি 1 টাকা দান করি, আল্লাহ পাক ওটাকে বৃদ্ধি করে দেয় না অনেক গুণে? আল্লাহ বলছেন, দেখবেন সূরা বাকারার 161 এবং 62 নম্বর আয়াতটা দেখেন, ওখানে আল্লাহ খুব সুন্দর করে বলছেন। আল্লাহ বলছেন দানের প্রতিদান তো এমন যে তুমি 1 টাকা দান করেছো, আর 1 টাকা দান করলে আমি আল্লাহ, সেটার উদাহরণটা এমন, আল্লাহ বলছেন যে একটা চারা বীজের মতো। আপনি 1 টাকা দান করলেন, 1 টাকা ধরে নেন একটা আপনি ধান বপন করেছেন জমিনে, ওই ধান থেকে কয়টা শীষ বের হয় বলতে পারেন? আল্লাহ বলেছেন 7টি। আল্লাহ বলে সেখান থেকে আমি বের করি 7টি শীষ, আর সেই 7টি শীষ থেকে প্রত্যেকটা শীষ ধরে নাও 100 করে দানা। কত করে দানা?
100 করে দানা। আল্লাহ বলছেন সেই 100 করে দানা এখন 60টা, তাহলে কয়টা দানা হলো? 700 দানা। এরপর আল্লাহ বলছেন, শুধু এই কথা বলে আল্লাহ থেমে যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দানের প্রতিদান তো এমন, যে ব্যক্তি 1 টাকা দান করলো, আমি আল্লাহ তাকে এরকম ভাবে গাছ হিসাবে তৈরি করে দিলাম এবং সেটাকে আমি 700 গুণ বৃদ্ধি করে দিলাম। শুধু তাই নয় রে বান্দা, আমি এইটাকে কখনো কখনো কোনো হাদিসে বর্ণনা আয়াত আল্লাহ বলেছেন সেটাকে আমি পালি। যেমন আপনার কাছে যদি কিনা আমি একটা ভেড়া বা একটা ছাগল দিই, আপনি এটা পালতেছেন, 10 বছর পরে এটা কতগুলো হবে? অন্তত তো কমপক্ষে 10টা হবে, একটা দিলে হবে না? এবার আপনি বলেন আমার রব এটা আপনি আজকে যদি দান করেন, এটা আল্লাহ কত বছর দিব চালাবেন, কত বছর পালবেন? আর আল্লাহ যেটাই পালে ওটা কি ফলন কম? সুবহানাল্লাহ, কত যে দিবে। বান্দা চিন্তা করবে, আল্লাহ বলবে, বান্দা বলবে কি রে এতটা কোত্থেকে আসলো, আমি তো তেমন করি নাই। তখন আল্লাহ বলবে, বান্দা এই জায়গায় তুমি করছিলে না, তোমার সব প্রতিদান এবার তুমি নিয়ে আমি খুশি হয়েছি তোমার উপর, তুমি এখন জান্নাতে চলে যাও। প্রিয় হাজিরিন, যদি সওয়াব আপনার এরকম হয় তাহলে আপনি মনে করছেন কি গুণ এরকম হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাপোজ বান্দার হককে আপনাকে ছোট্ট একটা হাদিস দিয়ে আমি বুঝাই। পৃথিবীতে সবচেয়ে বেশি তিরমিজির বর্ণনায় 6টা পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা শহীদ হবে তাদের জন্য। যারা শহীদ হয় এদের কোনো হিসাব আছে? এটা 6টা পুরস্কার। 1 নাম্বার, প্রথম নাম্বার, তিনি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় তার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 1 নাম্বার। 2 নাম্বার, তিনি মৃত্যুর সময় অলরেডি তার জান্নাতের স্থান দেখতে পাবে, এটা কাউকে স্পেশালি দেখানো হবে না। শহীদকে যে স্পেশাল পুরস্কার দেওয়া এটা কাউকে দেওয়া হবে না। আমি আরেকটা হাদিস আপনাদের প্রমাণ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা মানুষকে কবরের সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে। যে সওয়াল জবাবের কথা শুনে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি ভেউ ভেউ করে বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদতেন। সাহাবীরা সবাই প্রশ্ন করলো, ইয়া ভাই উসমান ইবনে আফফান, আপনি কেন এত বেশি কাঁদছেন? তখন তিনি বললেন, তোমরা কি জানো না? সাহাবীরা প্রশ্ন করলেন, আপনি জাহান্নামের কথা শুনে এত বেশি কাঁদেন না, যত বেশি আপনি কবরে চিন্তা করে কাঁদেন। তখন তিনি বললেন, তোমরা কি জানো না প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে প্রথম তার পরকালীন জীবনের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। যদি কেউ এই কবরে আটকে যায় প্রত্যেকটা ঘাট তার জন্য কঠিন হয়ে যাবে। আমি উসমান চিন্তা করি যে আমি উসমান এই প্রথম ঘাটিতে আটকে যাই কিনা, যদি আমি প্রথম ঘাটিতে আটকে যাই প্রত্যেকটা ঘাটি আমার জন্য কঠিন হয়ে যাবে। হে উম্মাহ, আপনি চিন্তা করুন, আমি চিন্তা করি, তাহলে আপনার আমার কবরের কন্ডিশন কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আজকে সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন এবং সেই সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি এত বেশি দ্বীনের জন্য কুরবান করেছেন, যার কুরবানির বর্ণনা দিতে গেলে আমি কয়েকটা খুতবা দিতে পারব ইনশাআল্লাহ তাআলা। তিনি বলতেছেন যে সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য এত বেশি কুরবান করেছেন, যার কুরবানিটা অতুলনীয়। আল্লাহ পাক তার জন্য এত বেশি খুশি হয়েছেন, তার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গিয়েছে। সহিহ হাদিস। শুধু তাই নয়, আপনি যদি এখানে যদি কেউ মারা যায় আর বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সম্মানীয় ব্যক্তিরা এসে তার জানাজায় অ্যাটেন্ড করে, সেই ব্যক্তির মর্যাদা বেড়ে যায় না? সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি এত বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন, জমিনের যারা সম্মানীয় ব্যক্তি ছিল তারা তো ছিলই, সাথে আসমানের সম্মানীয় ফেরেশতাগুলো 70,000 ফেরেশতা তারা জানাজা অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তার জানাজায় সবাই জন্য আসমান এবং জমিনে সবাই কেঁদেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও অনেকটা বেশি প্রেশান হয়ে গিয়েছেন, মানে খুবই দুর্বল হয়ে পড়েছেন। এমন একটা অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তাকিয়ে দেখো সাআদ ইবনে মুআযের দিকে। আল্লাহর জমিনে এই যে প্রিয় মানুষটা চলে গিয়েছেন, তাকেও কবর চাপ দিবে। তাকেও কবর কি করবে? তাকেও কবর চাপ দিবে। কিন্তু যারা শহীদ হবে এদের কবরে কোনো চাপই দেওয়া হবে না। সুবহানাল্লাহ। 2টা পুরস্কার। 3 নাম্বার, কবর থেকেই আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মানে হলুদ পাখির ন্যায়, সবুজ পাখির ন্যায় তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন এবং তারা জান্নাতের খাবার খাবে।
তাদের কবরের সাথে জান্নাতে সরাসরি কানেক্ট করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন যারা শহীদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, এরা জীবিত। আমরা দেখেছি অনেক কবর থেকে লাশ কয়েক বছর পরেও যেমন ছিল তেমনই বের হয়েছে, দেখেছেন না? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শুধু তাই নয়, বিশ্বস্ত বলছেন শুধু তাই নয়, কিয়ামতের দিন স্পেশালি তাকে উঠানো হবে এবং আল্লাহর আরশের ছায়ায় রাখা হবে এবং স্পেশালি একটা মুকুট তাকে পরিয়ে দেওয়া হবে, শাহাদাত মুকুট। জ্বলজ্বল করবে তার মুকুট এবং বিনা হিসাবে, বিনা বিচারে, নির্দ্বিধায়, নিশ্চিন্তায়, নির্প্রেশানিতে তিনি জান্নাতে চলে যাবেন এবং জান্নাতে তাকে 70 থেকে 72টি হুর দেওয়া হবে। এই যে পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শহীদদের, কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা বান্দার হক নষ্ট করবে তাদেরকেও জান্নাতে দেওয়া হবে। কি বললেন? সব গুনাহ আল্লাহ মাফ করবেন। বুখারী মনে হাদিস এসেছে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বান্দার হক বিন্দু মাত্র নষ্ট করবে তাদেরকেও কি করা হবে না? জান্নাতে দেওয়া হবে না। এবার আপনি চিন্তা করেন বান্দার হক কত ডেঞ্জার। এই বান্দার হক মানে কি শুধু কাউকে ফাঁকি দেওয়া? বান্দার হক মানে কাউকে মুখ দিয়ে কষ্ট দেওয়া। বান্দার হক মানে কারোর বিরুদ্ধে গীবত করা। বান্দার হক মানে কারো হাত দিয়ে আঘাত করা হতে পারে। এবং শুধু তাই নয়, আরো কন্ডিশন খারাপ কি হবে আপনি দেখেন। আরো কন্ডিশন যেটা খারাপ হবে সেটা হচ্ছে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি এরকম কোন আচরণ করবে তখন কিয়ামতের দিন, ধরে নেন আপনি আমার কাছ থেকে 100 টাকা ফাঁকে দিয়ে নিয়েছেন, আমি আপনাকে ধরবই, এই ধর আপনাকে দিতেই হবে। দুনিয়া আপনি আমার উপর যত অত্যাচার করেন না কেন, আল্লাহের প্রত্যেকটা বিচার আল্লাহ পাক সেদিন করবেন। এমন বিচার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন সেদিন মানুষগুলো তার আমলনামা দেখে, তার বিচার অবস্থা দেখে বলবে যে মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা যেখানে একটা ছোট্ট বিন্দু পরিমাণ আমলও পর্যন্ত বাদ যায় নাই। দুনিয়াতে আপনি যত ক্ষমতা দেখান, দুনিয়াতে আপনি যত বাহাদুরি দেখান, দুনিয়াতে আপনি যত পাওয়ার দেখান, দুনিয়াতে আপনি যত ফাঁকিবাজি করেন, যত চোরামি করেন না কেন, আল্লাহর কসম আল্লাহ পাক আপনার পুঙ্খানুপুঙ্খ জবাব দিতে হবে আল্লাহর আদালতে। এবং সেদিন আপনাকে ঋণ পরিশোধ করতেই হবে। কিভাবে? 1 নাম্বার, আপনি হয় আজকে 100 টাকা নিয়েছেন, সেদিন ওই যে সুদে লাভে আপনি আমারে ওই সওয়াব দিয়ে দিবেন। এখন ধরেন আমি পাপী, আমি একদম গুনাহগার, আমার কোনো আমলই নেই, আমি জাহান্নামে নিশ্চিত। সেদিন আপনি কি করতেছেন? আপনার আমল থেকে আমাকে আমল দিচ্ছেন, ব্যাস আমি নিয়ে চলে গেলাম। এখন বলেন আমি, সেদিন মানুষ একটা আমলের জন্য হলেও তার মার কাছে বাবার কাছে, আয়াতগুলো আমরা সবাই জানি। তো এই সময় গিয়েও কি করবেন? প্রত্যেকটা মানুষ তারা হতাশ হয়ে যাবেন, তার মা এবং বাবা উপকার করবে না। আপনি যদি আমার 100 টাকা নিয়ে বা সামনে একটা বড় কথা বলে আপনি যদি কিয়ামতে যে আমার উপকার করেন, আপনার সে বন্ধু আর কে আছে? আসেন আপনাকে আহলাল ওয়া সাহলান। কিন্তু আপনি বিপদে পড়ছেন। আল্লাহু আকবার। সেদিন আপনার মা এবং বাবা আপনার শত্রু হবে, কিন্তু যে বছর আজকে দুনিয়া আপনার ক্ষতি করতে সে আপনার বন্ধু। এই জন্য এই বন্ধুগুলোকে আহলাল সাহলান জানান, তা খাওয়ান, ওর বাসায় নিয়ে দাওয়াত দেন, ইফতারি দাওয়াত দেন। তুই তো আমার উপকার করবি, তোর জন্যই তো সবকিছু আমার। এখন ধরে নেন ও বেচারার কোনো সওয়াবই নাই, সবই গুনাহ। কি নাই? মনে করেন সবার দিতে কি হয়ে গেছে, সব শেষ, এখন আছে শুধু ওর গুনাহ। এখন আমারও আছে গুনাহ, ওর কাছে কোনো সওয়াব নাই, দিবে কি? তখন কি করা হবে? আমার যে গুনাহগুলো ছিল সব ওর কাঁধে, আমি এখন নিষ্পাপ। কোথায়? জান্নাতে। আপনি আমার গুনাহ নিয়ে বিশাল সওয়াব করে জাহান্নামে। এবার বলেন আপনার সাথে দেউলিয়ার কি আছে? প্রিয় হাজিরিন, এজন্য আসুন, বান্দার হক খুব সিরিয়াস জিনিস। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই রমাদানকে আমরা প্রোডাক্টিভ যত ইবাদত দিয়ে করি না কেন, সবচেয়ে বড় ইবাদত বান্দার হক থেকে আপনাকে বিমুখ থাকা, শিরক থেকে বিমুখ থাকা, বেদাত থেকে দূরে থাকা। এগুলো আপনাকে আমাকে একেবারে নিঃশেষ করে দিয়ে দেবে। আমরা বুঝছি না। দুমায়ে দেখবেন মানে একখানে বসলে তো গীবতের অভাব নেই, তুহমতের অভাব নেই। দেখবেন একটা কাহিনী ঘটে নাই, হুট করে উনি একটা বানোয়াই দিচ্ছে। মানে জাল হাদিস তৈরি করার লোক থাকলে, মানে সময় থাকলে উনি জাল হাদিস তৈরি করতেছে। এরকম আল্লাহর বান্দা অনেকে আছেন, নতুন নতুন খবর তৈরি করতেছে। মানে মিডিয়ার দায়িত্ব যে উনি এত বেশি স্ট্রং ভাবে পালন করেন, ওনার হাদিয়া দেওয়া দরকার। এই যে বহু শ্রেণীর মানুষ আপনারা যারা আছেন, সাবধান হয়ে যান। সমস্যা নেই, দুনিয়া আপনি আমার ক্ষতি করলেও পরকালে উপকার করবেন, আপনি আমার বন্ধু। আসেন আপনার সাথে বুক মিলাই। এরা খেলে আমার দিকে বলছে না, কিন্তু মানুষ আমভাবে বলতেছে, আবার মনে করেন না যে আমি বলছি, এরা তো উদাহরণ হিসেবে বলতেছে। এই জন্য আমরা কি করবো তাহলে রমাদানে? এই 10 দিন প্রথমত বান্দার হক থেকে দূরে থাকবো।